আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা দেশে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটি নতুন দর্শক। এখন আমি দাঁড়িয়ে আছি একটি পিকিন স্টার 13 জাতের হাঁসের বাচ্চার খামারে। এখানে 1000 হাঁস আছে মোটামুটি এবং এটার 8 থেকে 9 দিন বয়স। তো এই জায়গাটা হচ্ছে নড়াইল। নড়াইল এই জায়গাটার নাম কি ভাই? উজিরপুর। উজিরপুর। জি। নড়াইল উজিরপুরে আমরা দাঁড়িয়ে আছি এবং এগুলো হচ্ছে পিকিনের হাঁসের বাচ্চা যেগুলো আমরা সাপ্লাই দিয়েছি। তো আজকে এই খামারটা যিনি দেখাশোনা করে ওনার সাথে কথা বলবো। কথা বলার মাধ্যমে তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই যে বাচ্চাটা লালন পালন করতেছে তো কিভাবে আসলে কি করতেছে এই বিষয়গুলো ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। তো ভাই আপনার নামটা কি একটু বলবেন? শাকিল আহমেদ। শাকিল আহমেদ ভাই। তো এই যে হাঁস লালন পালন তো মনে হয় এর আগে ছিল না, না? এর আগে কোনো অভিজ্ঞতাও নাই? জি না, শুধু পোল্ট্রির সাথে ছিলেন? এখানে তো এই সেটটায় আগে কি ছিল? পোল্ট্রি ছিল। পোল্ট্রি কতগুলো ছিল এই সেটে? এই 5000। 5000 পোল্ট্রি ছিল। 5000 পোল্ট্রি রেখে এখানে মোটামুটি হাঁস করা হয়েছে। তো আপনাদের তো ওই যে ওইখানে যে আরো সেটগুলো আছে ওগুলোতে তো আপনি যান নাই, না? হাঁসে না, ওইগুলো তো বড় হয়েছে, ওনাদের মোটামুটি একটু ভালো একটা অভিজ্ঞতা আসছে। তো আপনি যেহেতু নতুন, এই সেটটা আপনাকে দিয়েছে, আপনাকে দেখাশোনা করার দায়িত্বটা দিয়েছে, তো কেমন মনে হচ্ছে যে আসলে পোল্ট্রিটা কেমন ছিল এবং হাঁসের মধ্যে ডিফারেন্টটা কেমন বুঝতে পারতেছেন? এর খাদ্য খাবার বেশি, এর পোল্ট্রির চেয়ে বেশি খাবার লাগতেছে। বেশি খাবার লাগছে। তারপরে মানে মৃত্যুর হারও খুব কম। মৃত্যুর হার পোল্ট্রির চেয়ে অনেক কম? অনেক কম। মানে অনেক বলতে অনেকই কম। আচ্ছা, নেই বললেই চলে, এক কথা বলা যায়। আচ্ছা, এই যে 1000 বাচ্চার ভিতরে আজকে তো 9 দিন বয়স, মোটামুটি 8 থেকে 9 দিন বয়স, তো কতগুলো মারা গেছে? 5-7টা। 5-7টা। সুপ্রিয় দর্শক, 1000 বাচ্চার ভিতরে মাত্র 5 থেকে 7টা বাচ্চা মারা গিয়েছে এবং সবগুলো বাচ্চা কিন্তু এখানে ভালো আছে এবং সবগুলো সুস্থ আছে আমি যেটা দেখেছি। তো আমার তো মোটামুটি যতটুকু অভিজ্ঞতা আছে, তো ভাই নতুন হিসেবে অনেকে আসে বাচ্চা লালন পালনে ভয় পান, অনেকে অনেক ধরনের সমস্যা থাকে। তো নতুন হিসেবে তিনি লালন পালন করে মাত্র অল্প কিছু বাচ্চা নষ্ট করেছে এবং বাকি সবগুলো বাচ্চা কিন্তু ঠিকই আছে। তো এই যে 8-9 দিনে বাচ্চার কোনো সমস্যা দেখেছেন কিনা বা কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, এরকম কোনো সমস্যাই হয় না। পোলট্রির ক্ষেত্রে এইটাই ডিফারেন্সটা বেশি যে পোলট্রির মৃত্যুর হারটা বেশি, এটার মৃত্যুর হারটা কম। তো রোগ বালাইয়ের ব্যাপারটা যদি বলি পোলট্রিতে, তো এর আগে যেহেতু অনেকদিন মোটামুটি পোলট্রির সাথে ছিলেন, পোলট্রির সাথে কতদিন ছিলেন? পোলট্রির সাথে আমি ছিলাম 2 মাস। 2 মাস ছিলাম, অর্থাৎ এই সেক্টরটাই নতুন? জি। আচ্ছা, এর আগে কি করা হতো? আমি ইলেকট্রিশিয়ানের। আচ্ছা, ইলেকট্রিশিয়ানের কাজ করতেন, পাশাপাশি এখানে এসেছেন। তো 2 মাস পোলট্রির সাথে কাজ করেছেন, বাট এটাতে মাত্র 9 দিন। তো 2 মাসে এই যে 9 দিন পোলট্রিতে, এই 9 দিনে আর কি সমস্যা দেখা গেছে? রোগ বালাইয়ের ওরকম কোনো ইয়ে ছিল? না, রোগ বালাই খুব কম। আচ্ছা, এটাতে রোগ বালাই একেবারে নেই বললেই চলে। আর এটা হচ্ছে যেহেতু সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করা হচ্ছে, তো এক্ষেত্রে আসলে রোগ বালাইটা খুবই কম হয়। তো এখন এক একটা বাচ্চার ওয়েটটা কেমন আসতে পারে আইডিয়া করতেছেন? তো আপনার প্রায় 500 গ্রামের মতো হয়। 400-450 গ্রাম। আচ্ছা, যাই হোক, মোটামুটি 400-450 গ্রাম আছে, যেগুলো একটু ছোট আছে ওইটা একটু কম আছে, যেটা একটু বড় আছে ওইটা 400-450 গ্রাম আছে 9 দিনে। তো প্রিভিয়াস এটা হচ্ছে কিন্তু মূলত এটা হচ্ছে অরিজিনাল পিকেন স্টার 13। তো আপনারা তো কার্টুন থেকে যখন নামাইছেন দেখছেন না অরিজিনাল পিকেন স্টার 13? তো বাচ্চার দিক থেকে কোনো রিপোর্ট বা কোনো কিছু আছে কিনা যে এটা আসলে অরিজিনাল না বা এরকম কোনো রিপোর্ট? আচ্ছা, কারণ এইখানে কিন্তু সবগুলো একদম প্যাকিং করা অবস্থায় আসছে। আর এখানে যদি প্রিভিয়াস আপনারা জানেন যে 8 থেকে 9 দিনে যদি নর্মাল কোনো বাচ্চা হয় ওইটার ওয়েটটা আপনার 100 গ্রামও আসে না। যদি নর্মাল বাচ্চা হয় ওটা কিন্তু 100 গ্রামও ওয়েটটা আসে না, যেটা আমরা খাকি ক্যাম্পেল লালন পালন করি। কারণ প্রথম ওর 7-8 দিন ওর গ্রোথটাই আসে না। ওর গ্রোথটা শুরু হয় হলো আপনার 12 দিনের পরে গিয়ে। বাট এটার কিন্তু যেদিন নিয়ে আসবেন দ্বিতীয় দিন থেকে এর গ্রোথটা শুরু হবে। তো কেমন আশা করছেন? মোটামুটি 45 দিনে আমরা যেটা বলেছি যে 3 কেজির মতো ওয়েট আসবে, এটা কি আসা সম্ভব নাকি? সম্ভব। আসলে সম্ভব নাকি? আমি আসছি দেখে আমার এতে মনে করেন যে 45 দিনে আপনার 2.5 কেজি, 3 কেজি বার। জি, আর কি 3 কেজি হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আমাদের ওই সেটটাতে আমি গিয়েছিলাম, ওই সেটটাতে কিন্তু কয়েকটা সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমি ভাইয়াকে বলেছি এবং ওইটা ইনশাআল্লাহ হয়তো সমাধান হয়ে যাবে, ওই যে লিটারের ব্যাপারটা। বাট আপনার এই খামারটায় মোটামুটি ভালো আছে, লিটার সবকিছু ঠিক আছে। তো এইখানটায় আপনার যেহেতু এখানে বাচ্চাগুলো একটু ছোট আছে, এই যে পানির পাত্রগুলো
পটগুলো একটু পরিষ্কার করে দিবেন ভালোভাবে। হ্যাঁ, তাহলে প্রতিদিন করা হয়, কিন্তু এই যে ময়লাগুলো আছে না, একটা দিন কি করবেন, সপ্তাহে একদিন বা 2 দিন, সপ্তাহে একদিন বা 15 দিন পরে করলে হবে, হুইল দিয়ে একদম পুরাটা ক্লিয়ার করে দিবেন। দেখবেন যে এটা দেখতেও চকচক করবে একদম, এবং বাচ্চার ওরকম ভাবে রোগ বালাই হবে না। আর যেহেতু আবদ্ধভাবে পালন করা হয়, আবদ্ধভাবে কিন্তু রোগ বালাই নাই বললেই চলে। তো এই ক্ষেত্রে যদি একটা রোগ বালাইয়ের আশঙ্কা এসে যায়, তাহলে কিন্তু আসলে আপনার যে মালিক আছে, ঝামেলাটা কম আছে, তো চেষ্টা করবেন সবকিছু একটু ঠিকঠাক মতো রাখার জন্য। কারণ বড় হয়ে গেলে দেখবেন যে সারা দিনের পিছিয়ে এঙ্গেজ থাকতে হবে, একটা শেষ করতেছেন আরেকটা শুরু হচ্ছে। পানিও তো এখন কম লাগতেছে, দেখবেন যে বড় হয়ে গেলে তখন পানি টানতেই অবস্থা খারাপ হয়ে যাবে। এতে পানিগুলো দেওয়া লাগতেছে, পানির ভিতরে ওষুধ মিক্স করে দিতে হচ্ছে, আবার ড্রেন পরিষ্কার করা লাগতেছে, লিটার পরিষ্কার করা লাগতেছে। তো এখন থেকে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন যে ভালো থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনাকে একটু সাজেস্ট করি, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন যখনই খামারের ভিতরে আসবেন, আসার পরে খামারের এক সাইডে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে প্রত্যেকটা বাচ্চার দিকে ধীরে 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 তাকাবেন, এক সাইড থেকে তাকাবেন, সবগুলো খেয়াল করবেন যে আসলে কোন বাচ্চাটা খায় নাই বা কোন বাচ্চাটা ঝিম ধরে বসে আছে। দেখবেন যে কোনো বাচ্চার যদি সমস্যা হয়, ও মাথাটা পিছনের দিকে দিয়ে ঝিম ধরে বসে থেকে ইয়ে করবে। আর বাচ্চার 2টা লক্ষণ সবসময় খেয়াল করবেন, একটা হচ্ছে যে প্যারালাইজ হয়ে যাওয়া, আর হচ্ছে সাদা চুনি পায়খানা করা। এগুলো কিন্তু সব রোগের প্রাথমিক সিনড্রোম, এই 2টা সমস্যা। তো এই 2টা সমস্যা যদি হয়, যে হাঁসে দেখতেছেন ওই হাঁসটা ধরবেন, সুন্দর করে ধরার পরে ওর শরীরে দেখবেন কোনো জ্বর আছে কিনা, গরম আছে কিনা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি জ্বর না থাকে তাহলে মাথাটা ধরবেন, মাথাটা ধরে দেখবেন ফুলে গেছে কিনা, বা ওই চোখ দিয়ে পানি পড়তেছে কিনা, বা নাক দিয়ে পানি পড়তেছে কিনা, আবার একটু হা করে দেখবেন যে ঘর ঘর আওয়াজ হচ্ছে কিনা। যদি এগুলো কোনো সমস্যায় না থাকে, অনেক সময় হাঁসের কিন্তু লিটারটা ঠিক না থাকলে পিছনে ঘা হয়, পিছনটাও দেখবেন যে একটু সমস্যা আছে কিনা। যদি এই সমস্যা না হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। আর যদি এগুলোর একটাও দেখেন, তাহলে এই যে এতগুলো বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর ভিতর যতগুলো বাচ্চা এরকম একটু আপনার কাছে সন্দেহ মনে হবে, সাথে সাথে আলাদা করে ফেলবেন। এবং শুধু ওইটাই না, যে কোনো টাইমে আপনি যদি মনে করেন যে এই বাচ্চাটা আপনার সন্দেহ মনে হচ্ছে, আপনি ওই বাচ্চাটা সাথে সাথে আলাদা করে ফেলবেন। এটার কারণ কি? কারণ এগুলো হাঁসের যে রোগ বালাইগুলো হয়, অনেকগুলোই আছে যেগুলো হচ্ছে আপনার ছোঁয়াচে রোগ এবং ভাইরাস জনিত রোগ। যদি ওই একটা হাঁসের হয়ে যায়, ওইটা থেকে ধীরে 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 পুরো খামারটা কিন্তু ছড়ায় যায়। আর হাঁসের যদি ওই পোলট্রির মতোই, হয়তো পোলট্রির চেয়ে একটু এগুলো শক্ত, কিন্তু পোলট্রির মতো একবার রোগ হয়ে গেলে এগুলো কিন্তু আসলে টিকানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, দেখা যায় অনেকগুলো একসাথে মারা যায়। তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখবেন, খেয়াল রেখে ইনশাল্লাহ চালায় যান। আশা করি যে এখান থেকে ভালো কিছু পাবেন, প্লাস ভালো কিছু আসবে। তো এই হাঁসের বিষয়ে বা বাচ্চার বিষয়ে আর কোনো কিছু আপনার জানার আছে কিনা? যেহেতু নতুন, যে কোনো প্রশ্ন থাকতে পারে, ভাই এরকম হলে কি করা যেতে পারে, বা আমি তো এই সমস্যার সম্মুখীন হয়েছি মাঝে, তো এটা কোনটা করলে ভালো হয়, এমন কোনো কিছু জানার আছে কিনা? আমার এখানে কোনো সমস্যা নেই, কিন্তু ইনজুরি খুব করতেছে, ইনজুরির প্রবণতা বাড়তেছে। আচ্ছা, ইনজুরিটা মূলত হয়ে থাকে কি জন্য? যে এইখানে কোনো বন্য প্রাণী আসার সম্ভাবনা আছে কি? না এরকম সম্ভাবনা দেখা যায় যে রাত্রিবেলায় মাঝে মাঝে হঠাৎ করে দৌড়ে ইয়ে হচ্ছে কিনা? না, ওরকমই করে না। আচ্ছা, ওরকম শিয়ালে কোন ঢোকার কোনো পজিশন নেই। আচ্ছা, পজিশন নেই। তাহলে ইনজুরি হওয়ার 2টা কারণ থাকে। একটা হচ্ছে যদি রাত্রিবেলায় বন্যপ্রাণীর আক্রমণ হয়, দৌড়ে এক জায়গায় চলে গেল, ওই যে সাইড সুইডে বাড়ি খায়, ইনজুরি হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে বাচ্চাগুলো এখন তো ছোট অবস্থায় ব্রুডিং এর সময় মনে হয় এই সমস্যাটা বেশি হয়েছে নাকি, না এখন হচ্ছে? এখন দেখা যায় এখন। আচ্ছা, এখন আমার যেটা মনে হয় যে এই দিক দিয়ে বাচ্চাটা উঠতেছে না, ওইদিকে পায়ের সাথে হয়তো কোথাও বাইধে যাচ্ছে, যার কারণে এমন সমস্যা হতে পারে। আর তাছাড়া তো আমি ইনজুরি আর কোথাও দেখি না। আর এক জায়গায় তো এখন গাদি হয়ে যায় তো বাচ্চাগুলো, এখনো অতটা কিন্তু ইয়ে হয় নাই। যখন এক জায়গায় জ্বর হয়ে যায়, চেষ্টা করবেন যে যদি খুব বেশি বাচ্চা এক জায়গায় জ্বর হয়ে যায়, একটু ছড়ায় দেওয়ার জন্য। কারণ যখন এক জায়গায় জ্বর হয়ে যাবে, ছড়ায় না দিলে কি হবে, ওই নিচের যে বাচ্চাটা পড়ছে, ওই বাচ্চাটা আপনার চাপে ওই হয়তো মারা নাও গেলে দুর্বল হয়ে যাবে, ওই বাচ্চাটা পরে ধীরে ধীরে বড় হবে না, এর গ্রোথটা নষ্ট হয়ে যাবে, এবং ওই বাচ্চাগুলোই ইনজুরি হবে। জি, এই বিষয়গুলো দেখবেন ইনশাল্লাহ। আর ধীরে ধীরে এটার সাথে লেগে থাকলে অবশ্যই ঠিক হয়ে যাবে। আর ব্রুডিংটা তো ওই পাশে করেন না? এনে ছিল করা, এইখানে ব্রুডিংটা করা ছিল। ব্রুডিং কয়দিন করছেন? 6 দিন। 6 দিন ব্রুডিং করছেন। ব্রুডিং এর সময় কি কোনো সেরকম বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ, আপনি নতুন অবস্থায় এইটার সাথে আছেন। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগলো শুনে যে এটার আপনি নতুন অবস্থায়, যে আমরাও অনেক সময় দেখা যায় যখন বাচ্চা উঠাই 1000-এর ভিতর ওই দেখা যায় ম্যাক্সিমাম সময় 20টা 50টা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার এখানে একটা বাচ্চাও নষ্ট হয় না ওইরকম ভাবে। প্রথম দিন আসতে যেগুলো নষ্ট হয়েছে শুধু সেইগুলো। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।
তো ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছুই আপনার সাথে শেয়ার করলাম, প্লাস আপনার অভিজ্ঞতাগুলো একটু নিলাম। তো প্রিভিয়াস আসলে ভাইয়ের সাথে কথা বলার একটাই উদ্দেশ্য, ভাইয়ের মতো যারা নতুন আছেন, তো আসলে আপনারা যারা পোল্ট্রি সেক্টরে আসতে যাচ্ছেন, তো কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, প্লাস কোন সমস্যাগুলো বেশি হয়ে থাকে, সেগুলো কিন্তু ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের জানালাম। প্লাস আমিও আমার কিছু অভিজ্ঞতা ভাইকে বললাম। এটার মানে এটা না যে ভাই জানে না, ভাই জানে অবশ্যই, কিন্তু তারপরে বলার উদ্দেশ্য কি, যারা আপনারা নতুন যারা আছেন তারা যাতে এই কথাগুলো শুনে নিজেরা ওই বিষয়গুলো মেনে চলে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে রাখছি। নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।